হ্যাঁ হ্যাঁ রে, কত বেলা হয়ে গেল গা, কত বেলা হয়ে গেল গা, আমি জানলাম না। আব্বা দাঁড়াও, কি? তোমার বারবারই কইছি এ বেশি আর তুমি বাড়াইও না। হাই হাই লগে তুই বুঝস না কি নাকি ক, এটা আমাগরে বংশের একটা ঐতিহ্য। তোর দাদাই করছে, তোর বাবে করে গেল, তার যে আমার যে দাদা দাদা আসাল হে করছে, আমাগর 14 পুরি এগুলো মনে করে আমাগর একটা ঐতিহ্য। দেখ মা, তোর যে ছোট ভাইটা আছে ওর আর 2 বছর গেলে পরে আমার নগে নগে নিয়ে ঘুরবো। আব্বা তুমি যদি এই বেশে বাইরাও আমি কি সমাজে মুখ দেখাবার পামু? আমি কি আমার বন্ধু বান্ধবের কাছে আমি কবার পামু? তুই বন্ধু বান্ধবের কাছে পরিচয় দিবি না তুই। আর আমি এখন বড় হইছি, কয়দিন পরে আমার বিয়ে শাদী হবো, আমার জামাইয়ের কাছে কি আমি মুখ দেখাবার পামু? হ্যাঁ হ্যাঁ মা, তুই এটা কি কস? তুই বিয়া করবি কেন নাকি? তোর বাপ যে রাস্তায় নামছে, তুই যদি এই রাস্তায় নামস অনেক হাজার হাজার টাকা পাবি, হাজার হাজার সম্মান পাবি, মানুষে তোরে ভালো কবু। তাহলে তুই আয় পর। আব্বা মানুষে ভালো কব না, মানুষে মুখের মধ্যে সেপ দিব আমার। হ্যাঁ আব্বাটা ভালো কইছি, তুমি এই পোশাক আশাক সব চেঞ্জ করে ফেলাও। তুই মেয়ে নামে আমার কলঙ্ক। তুই আমার মেয়ে। ও মিয়া নামে কলঙ্ক আর তুই বাপ নামে কলঙ্ক না। হিরজার বাচ্চা হিরজা, তুই একটা ভালো পুরুষ হইয়া তুই বাড়ি বাড়ি যা হিরজাগিরি করস। মিয়া মুখ দেখাবার পারে না, বন্ধু বান্ধব বান্ধবীরা দুনিয়ার কথা শুনায়, তুই কত অশান্তি দিবি হয়। আর কত অশান্তি দিবি? তোরে যে আমি আজকে 32 বছর ধরে বিয়া করছি, 32 বছরের ভিতরে আমার দেহস নাই। আমি এই বেশে থাকি, আমার বাপ এই বেশে গেছে, আমার দাদা এই বেশে গেছে, দাদা গেছে, তার দাদা গেছে। বুঝছি তোমার একটা বংশের একটা ঐতিহ্য তুমি ধরে রাখছাও, কিন্তু এখন বাদ দাও, মিয়ার মুখের দিকে তাকা, এটা বাদ দাও ভালো। কারা কইছে এইটা জীবন? আমি যদি 2 দিন ঘরে থাকি আমি স্টক করে মরবো। আমি তুই এটা কেবা কথা কস? আমি তো এই কাজ ছাড়া কোনো কাজ করা হারি না, আমি এই কাজে শিখছি। আর আমাকে এটা বংশের একটা ঐতিহ্য। হ্যাঁ তুই কি এরকম করে কথা তোর বংশ ঐতিহ্যর আমি কুষ্টি মারি মিয়াটার মন ডাকবার কালা হয়ে রয়েছে এই টেনশনে। তাই নু আজকে তরে নামে এবার থেকে বাইরে যাবো, 2 চোখ যে পেলে যাই হে পেলে যাবো। গার্মেন্টসে চাকরি করবো, হনে থাইকা যদি কোনো ছেলে হাতে বিয়া দিবার পারি দিব, কিন্তু এই বাপ পরিচয় তুই দিবি না। হ্যালো, তোরা গেলে যা, না গেলে না যা, আমার ওটা যায় আহে না। আমার যেটা ব্যবসা, যেটা আমার পেশা নেশা, আমি হেনে যাই যুক্ত হবো। তগর মতো বউ আমার লাগবো না। আমার এই যে আব্বা শুনো, আবার কি হয়েছে তোর? তোমরা বুঝছো তোমার জ্বালাই মনে করে যে কিন্তু জায়গায় গেলে আমার বন্ধু বান্ধবের গেলে যে হিজলার করে যে কি একটা ফুল হয়েছে, আর বাপে যদি হিজলা হয় তাহলে এই ছেলে হয়েছে কেমনে? নানান ধরনের কথা চুপ, কয়। একটা কথা কবি না। কালকে যাইয়া সেলুনে সুন্দর করে সেভ করে আবি, আয় হেরে আমার নালা পোশাক কিনে দিবি। তোর বয়স কোন কি মোটামুটি কয়? ভালো হয়েছে। 2 বাপ বেটা, আমি এলাম গুরু মা, তুই এলাম আমার ছেলে। আমার খাই কাম নাই তোমার লগে, আমি ইয়াতে তোমার লগে তাহলে এক কাজ করি, পোলারও হিরজা বানাই দেই, মিয়ারও হিরজা বানাই দেই, আমিও হিরজা হই, তাহলে তোমার বংশের প্রতীকটা আমরা ধরে রাখি। হাই হাই লো কি কয়? যৌবনার জল দেখতে ভালো, চাল কি শুরু করিতে করছে? লাগে ভালো, যৌবন দেখছো? ফুরালো মরঙ্গে। আমি তো এটাই চাই, আমরা যদি 4 জন গুরু বই, আমরা অনেক টেহাবো, অনেক পয়সা হবো। হ্যাঁ তুমি এটা সব করো, দেখো মা তো কোন রায় দিছে বলো, তুমি করে কি করো উলা মালা করে চারজন লাগছো। যদি একটা গ্রুপ হও তাহলে মেলা টিয়া পয়সা হইব। হ্যাঁ মেম্বার চেয়ারম্যানের কাছে যা, তোর বাপরে শিক্ষা দে। রূপে আমার এই যে, ব্লাউজ ফাটে, আবার বিশাল লইয়া কি শুরু করছে? আবার কোন বিচার লই আইছে দেখছো? মাথা ধরে এই যে আবার বিচারটা লই আইছে এই দুঙ্গা। অনেক চেষ্টা করেছি তোর বাড়ি খোঁজার জন্য, বুঝতে পারছিস? এই কালিয়াগড় থানাতে আইছি। আর রহিম এটা ধরো, নি চলো। ধরছি এই যে আব্বা দেখছো এতদিন পরে যে স্যার আইছে আয় তোমার তুমি ধরে কি এর ছেলে? হ্যাঁ আচ্ছা, আপনার ওর ফ্যামিলির লোক না? আচ্ছা, আসল হিজড়ারা কিন্তু ওর নামে অভিযোগ দিয়েছে। আজ থেকে প্রায় 15 দিন আগে আমরা একটু গায়ে বেড়াচ্ছি, পাচ্ছি না, অনেক কষ্টে রহিম ভাই হচ্ছে বাড়ির সন্ধান নিছে। তোমরা সবাই আসো, এটা মীমাংসা করে দেবো না। আর আমরা যাবো না। ঘটনা হয়েছে, অনেক চেষ্টা করছিলাম, তুমি আমার স্বামী ভালো বানাই না, ভালো হইলে না, তুমি জেলে যাই বয়ে থাকুগা, মেয়ের বিয়ার দেওয়া লাগবো, মান সম্মান তুমি শেষ করছো, পোলাটাও বড় হয়েছে, বিয়া করার লাগবো, তুমি যাও। এই থামে না, চলো। এই চলো। আমার মাফ করে দেন। কোনো মাপ নাই, আমি চলে যাও। জীবন আর করুম না গো। মা শুনো, যাই হোক এই যে আব্বার একটা শিক্ষা দেওয়া দরকার ছিল বুঝছো? না ভালো হই আহুক, মানে পরে ছাড়াই আর মনে আগে ভালো হই, জীবনের শিক্ষাটা পাই। জেলখানার মধ্যে ও অনুভূতিটা কি যে আমি সংসার বাদ দিয়ে কেন এই কাম করলাম। এটা যে তুমি কতবার করে বুঝাইতেছো সে বুঝতেছে না বুঝছো? ওর বংশের প্রতি ঐতিহ্য ধরে রাখছিল, আজকে মুইসা দিলাম। ভালো কাম করছো। নো আসলে যে বেদনার লগে কথা কইছি।